সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের টপিক হলো মডাল অক্সিলারি। পিছনে আমার ডায়াগ্রামটা আছে, স্ক্রিনে আছে। আজকের আমাদের বিষয়বস্তু হলো মডাল অক্সিলারি। মডাল অক্সিলারি কোথায় লাগে আমি সেটাও বলে দিব। মডাল অক্সিলারি সাধারণত স্পিকিং, রিডিং, রাইটিং এর কাজে খুবই দরকারি। তো আমি যতটুকু মনে করি যে মডাল অক্সিলারি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটি আমরা শুরু করব। আমাদের প্রথমে শুরু করতে হবে ক্যান দিয়ে। এই যে ক্যান দিয়ে, ক্যান সাধারণত অ্যাবিলিটি বা সামর্থ্য আকারে বোঝায়। ক্যান দ্বারা আসলে কি সামর্থ্য বোঝায়, যে তুমি পারবা, অ্যাবিলিটি। যেমন ধরো এখানে আছে আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংলিশে কথা বলতে পারি। আচ্ছা, ক্যান সাধারণত সামর্থ্য হিসাবে ধরা হয়। দ্বিতীয়ত আছে আমাদের সেকেন্ড ওয়ানে শুড। শুড সাধারণত আমাদের অ্যাডভাইস বা উপদেশ হিসেবে ব্যবহৃত হয়। শুড এর বাংলা হলো উচিত। যেমন ইউ শুড ওয়ার্ক হার্ড, তোমার কঠোর পরিশ্রম করা দরকার বা উচিত, যেটাকে বলা হয়। আচ্ছা, তারপরে আমরা তৃতীয় নাম্বারে দেখব হলো নিড টু। নিড টু আসলে একটা দরকারি বা প্রয়োজনীয়তা বা রিকোয়ারমেন্ট হিসেবে ব্যবহৃত হয়, মানে প্রয়োজনীয়তা। যেমন ইউ নিড টু ওয়ার্ক হার্ড। 4 নম্বরে আমরা দেখব ক্যানের নিচে, সেটা হলো কুড। কুড সাধারণত পোলাইটনেস বোঝায়, নম্রতা। এটা দ্বারা অ্যাবিলিটি বোঝায়, পাস্ট বোঝায়, ভিটো হিসেব ধরা হয়। কুড ইউ হেল্প মি, এইরকম আর কি, বা নম্র ভদ্র পোলাইটনেসটাও বোঝাবে। আমরা 4 নম্বরে দেখব উইল। উইল সাধারণত ফিউচার বোঝানোর জন্য বসানো হয়। উইল থার্ড পারসন এর সাথে ব্যবহৃত হয়, উইল। যেমন আই উইল কল ইউ লেটার। ডেয়ার সাধারণত কোথায় ব্যবহৃত হয়? ডেয়ার হলো আমাদের 4 নাম্বার না 6 নাম্বারে রয়েছে। ডেয়ার সাধারণত কারেজ। কারেজ আসলে কি উৎসাহ, জোরালো বক্তব্য বোঝানোর জন্য ডেয়ার বোঝানো হয়। ডেয়ার অথবা ডেয়ার টু। আচ্ছা, যেমন আই ডিডেন্ট ডেয়ার স্পিক। আচ্ছা, 7 নম্বর টপিক হলো আমাদের মে। মে আসলে কি কোনো কিছু পারমিশন লাগবে, সেখানে মেটা ব্যবহৃত হয়। মে আই কাম ইন, মানে পারমিশন দরকার। আচ্ছা, উডটা হলো ওই মেয়ের মতোই উডটা, কিন্তু এখানে একটু পোলাইটনেস বোঝাবে, নম্র ভদ্র বা পারমিশন চাচ্ছে সেখানে বোঝাবে। যেমন উড ইউ লাইক টি। আচ্ছা, পরবর্তীতে আমরা দেখব যে আমাদের স্ক্রিনে দেওয়া আছে ইউজ টু। ইউজ টু আসলে কি অভ্যাসগত। এখন অভ্যাসগত বলতে আমরা যতটুকু বুঝি, অতীত থেকে কিছু অভ্যাস তো থাকবেই। যেমন অতীতে একটা অভ্যাস থাকে না, সেরকম। যেমন ইউজ টু গো টু মর্নিং ওয়াক, এরকম আর কি। যেমন আই ইউজ টু প্লে ফুটবল, মানে অভ্যাস, মানে নিয়মিত হলো সে ফুটবল খেলে পছন্দ করে, হ্যাবিটেট। ওকে, পরবর্তীতে আমরা যেগুলো দেখব সেগুলো নিচে দেওয়া আছে। আমরা দেখতেছি মে, এখানে কিন্তু পারমিশন আকার আসছে, এখানেও পারমিশন আকার আসছে, সেম আসছে। তো এখানেও মে আছে। আচ্ছা, যাই হোক, আমরা পরবর্তীতে চলে যাব মাস্ট। মাস্ট মানে নেসেসিটি, কিছু দরকারি, করতেই হবে অবশ্যই, সেখানে মাস্ট ব্যবহৃত হবে। এই যে যেমন ইউ মাস্ট হারি, অবশ্যই তোমার তাড়াতাড়ি কোথাও যেতে হবে। ইউজ টু হলো অভ্যাসগত, এটা আমি একটু আগে বলছি। তো যাই হোক, এখানে প্রিন্টিং অবস্থা একটু ভুল আসছে, ডাবল আসছে, কোনো সমস্যা নাই। শ্যাল হলো যেখানে, শ্যাল সাধারণত ফিউচার, ভবিষ্যৎ বোঝাতে ব্যবহৃত হয় যতটুকু আমরা জানি। শ্যাল সাধারণত ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনের বেলায় শ্যাল ব্যবহৃত হয়। আচ্ছা, শ্যাল আসলে কি কিছু কিছু অফার করতে ব্যবহৃত হয়। অফার মানে কিছু অফার করবে আসলে। পরবর্তীতে আমরা যেটা দেখবো উড টু। উড টু যেটাকে অ্যাডভাইস হিসেবে ব্যবহৃত হয়, অ্যাডভাইস। এই যে যেমন কোনো কিছু উপদেশ। আবার আরেক জায়গায় বোঝায় নৈতিকতা বোঝাতে, নৈতিকতা বোঝাতে উড টু ব্যবহৃত হয়। নোট টু, যেমন ইউ টু ডোনেট 5 টাকা টু দা পোর, এরকমও হয়। আচ্ছা, হ্যাড বাটার হলো স্ট্রং অ্যাডভাইস কিছু বোঝাবে।
আর হ্যাড বেটারের মানে হলো বড়, কিন্তু মিনিং তো অন্য কিছুই হবে অবশ্যই। কারণ হ্যাড বেটার স্ট্রং কোনো কিছু অ্যাডভাইস, মানে শক্তপোক্ত কোনো উপদেশ বোঝানোর জন্য হ্যাড বেটার ব্যবহৃত হয়। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এই ক্লাসে মোটামুটি একটু ধারণা পেলাম মডেল অক্সিলারি। একটা কথা মনে রাখবা, ইংলিশ কোনো সিলেবাস না, ইংলিশ হলো একটা ল্যাঙ্গুয়েজ। তো ইংলিশ অর্জন করার জন্য কিছু সময় লাগবে, কিছু তপস্যাও লাগবে। ধন্যবাদ, আজকের জন্য এই পর্যন্ত।